700 মিটার যে পুরো চড়াই সেটা বুঝতে পারিনি। তো এই হচ্ছে আমাদের ট্রেন অ্যাভিওরো যাওয়ার। তো আমরা এসে গেছি অ্যাভিওরোতে। তো আমরা বোটে বসে গেছি, ফ্রিতে এরকম বাইক নিয়ে পুরো শহর থেকে ঘুরে দেখতে পারি। তো আমরা এখন অ্যাভিওরো থেকে কোস্টা নোভার দিকে যাচ্ছি। জেকে রলিং নাকি একটা টাইমে এইখান থেকেই ইন্সপিরেশন নিয়ে। এখন আমরা রয়েছি বেল টাওয়ারে। এখানকার পোর্তোর হেরিটেজ ট্রাম। এটা হচ্ছে পোর্তোর মেইন ক্যাথিড্রাল। হ্যালো সবাইকে, আবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের পোর্তো বা পর্তুগালে ডে 2। তো আমরা আজকে এক্সপ্লোর করবো একটা নতুন জায়গা। পোর্তো থেকে ডে ট্যুর হয়। তো জায়গাটার নাম হচ্ছে অ্যাভিওরো। ওটা অ্যাকচুয়ালি 50-60 কিলোমিটার ফ্রম পোর্তো, সাউথের দিকে। তো মানে মিডল পর্তুগালে পড়ছে আর কি। তো আমরা সেখানে যাবো। ওটা অ্যাকচুয়ালি পর্তুগালের ভেনিস বলে জানা যায়। আর ওটা একটা কোস্টাল রিজন, ওখানে আশেপাশে একটা কোস্ট 20-30 মিনিটস দূরে একটা কোস্টা নোভা বলে জায়গা আছে। আমরা সেখানেও যাবো। তো দেখতে থাকুন আর চলে যাওয়া হবে। তো এখন আমরা ব্রেকফাস্টের জায়গায় আছি। ব্রেকফাস্টে প্রচুর চয়েস, দারুণ দারুণ সব অপশনস আছে। আমরা এখন জাস্ট এক্সপ্লোর করছি, এবার এক এক করে দেখাতে থাকবো। পাশেই অসাধারণ ভিউ। ব্রেকফাস্ট আমাদের হোটেলের স্টের সাথে ইনক্লুড ছিল, আর খেয়েই আমরা বেরিয়ে পড়লাম সাও বেন্টো স্টেশনের দিকে। সাও বেন্টো এখানের হচ্ছে মেন সেন্ট্রাল স্টেশন এবং যত ট্রেন ওখান থেকেই সব ছাড়ে। তো এরকম পোর্তোয় প্রচুর কিন্তু ওয়াল আর্ট আছে, আর পোর্তোয় কিন্তু প্রচন্ড হিলি, যার ফলে এরকম প্রচুর স্টেপস আছে। সেই রকম ভাবে আপনারা কমফোর্টেবল ড্রেস পরে আসবেন, যাতে আপনাদের এত সিঁড়ি ভাঙতে অসুবিধা না হয়। পোর্তোয় কিন্তু ওয়াল আর্ট দেখার জন্য একটা সেপারেট ট্যুরও হয়, যেখানে আপনাকে বিভিন্ন জায়গার এই যে ওয়াল পেন্টিংগুলো সেগুলো দেখাতে নিয়ে যায়। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে আসছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শ্রেয়া পারছে না, শ্রেয়া একটু সিঁড়ি ভেঙে হাঁপিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা সাও বেন্টো স্টেশনে যাচ্ছি ট্রেন ধরবো বলে অ্যাভিওরো। হ্যাঁ, বাট গুগল ম্যাপে যে রাস্তাটা দেখিয়েছে সেটা দেখাচ্ছে যে 17 মিনিটের রাস্তা, মানে 650 মিটার মতো দেখাচ্ছে, 700 মিটার মতো দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই রাস্তাটা যে পুরো স্টেয়ার্স সেটা আমরা বুঝতে পারিনি। তো যখন আপনারা আসবেন জুতো কিন্তু সেই কমফোর্টেবল ড্রেস আর কমফোর্টেবল শুজ পরে আসতে হবে। একদমই, মানে এই পুরো রাস্তাটা 700 মিটার যে পুরো চড়াই সেটা বুঝতে পারিনি। তো দেখা যাক কোথায় শেষ হয় এই সিঁড়ি। তো আমরা প্রায় পৌঁছে গেছি। আপনারা যে আমাদের আগের ভিডিওতে ওই ফিউনিকুলারের যে জায়গাটা দেখেছিলেন, নিচ থেকে যে আমরা উপরে গিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি তারই একটা অল্টারনেট পাথ। আপনারা যদি ওটা না নিতে চান তাহলে পায়ে হেঁটে এত সিঁড়ি ভেঙে এবং এত স্লোপি রাস্তায় হেঁটে কিন্তু আসতে হবে। তো আমরা সেটা ট্রাই করলাম আজকে। তবে আমাদের তরফ থেকে রেকমেন্ডেশন হচ্ছে যে ওই ফিউনিকুলারটা নেওয়াই বেটার। শুধুমাত্র 3 ইউরোয় আপনাদেরকে হয়তো 1-2 মিনিটের মধ্যে উপরে পৌঁছে দেবে। সাও বেন্টো স্টেশন থেকে কোথাও না যাওয়ার থাকলেও এখানে কিন্তু অনেকেই আসে জাস্ট স্টেশনটাকে দেখার জন্য। এটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। 1904 সালে তৈরি করা এই স্টেশনটা কিন্তু বর্তমানে এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদের আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আরও প্রচুর এরকম হেরিটেজ স্টেশনস। তাদের মধ্যে কোনগুলো আপনাদের ফেভারিট আমাদের কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো এই হচ্ছে আমাদের ট্রেন অ্যাভিওরো যাওয়ার। আমাদের টোটাল টিকিট কস্ট দুজনের রাউন্ড ট্রিপ পড়লো 1660, মানে 16 ইউরো 60 সেন্টস। ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে অলমোস্ট ইন্ডিয়ান রুপিসে কত বলবো, 1200।
ওই 1500 মতো ধরে রাখো, মিনিমাম মোটামুটি 1500 মতো পড়বে। স্টেশনটা দেখতে খুবই সুন্দর, আর এরকম ট্রেন। তো আমাদের জার্নি শুরু হবে অ্যাভিয়েরো। আমরা এখন সাউ বেন্টো থেকে ট্রেনে করে যাচ্ছি অ্যাভিয়েরো। কতক্ষণ লাগবে যেতে? 1 ঘন্টা। 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। অ্যাকচুয়ালি এখানে যাওয়ারও 3টে উপায় আছে। একটা হচ্ছে এটা মানে আরবান ট্রেন, তো এটা হচ্ছে লো স্পিড ট্রেন। আর একটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন, সেটা অ্যাকচুয়ালি এখান থেকে ছাড়ে না, সেটা ছাড়ে হচ্ছে আরেকটা স্টেশন আছে সেখান থেকে, কিন্তু সেখানে যেতেই সাউ বেন্টো থেকে 15 মিনিট লেগে যায়। তো সেখান থেকে বোধ হয় 45 মিনিট মতো লাগে। তো মানে 15 মিনিট বাঁচি। আর সেখানে দাম বোধ হয় প্রায়, মানে এটা যেমন আমাদের 4 ইউরো লেগেছে একজনের এক একদিকে, ওখানে হচ্ছে একদিকেরই একজনেরই 16 ইউরো। তো মানে 15 মিনিটের জন্য আমরা এক্সট্রা আরো 12 ইউরো কেন খরচা করবো, উইচ ইজ লাইক 1000 রুপিস। তো সেই জন্য আমরা আরবান ট্রেনে নিচে, মোস্টলি সবাই আরবান ট্রেনেই যায়। আর তাছাড়া বাসও যায়, বাট বাসটা অনেক বেশি সময় নেয় অ্যাকচুয়ালি। ট্রেন একদম টাইমে ছেড়েছে। আমরা একবার 10টা থেকে স্টার্ট করেছি, এবার এগিয়ে যাচ্ছি অ্যাভিয়েরো থেকে। তো আমরা এসে গেছি অ্যাভিয়েরোতে, এবার আস্তে আস্তে এগোচ্ছি এক্সিটের দিকে। তো বেরিয়ে এখানে কানালস আছে, যেমন ভেনিসে আছে, তো সেখানে বোটিং একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো আমরা সেটা করবো। তো দেখি কোথায় গিয়ে সেই বোটিং স্টেশন পাওয়া যায়। তো আমরা এখন অ্যাভিয়েরো স্টেশনের কাছে। এখানকার আর্কিটেকচার খুবই সুন্দর, স্পেশালি এই ব্লু টাইলসে। আর ওয়েদারও ক্লিয়ার হয়েছে, রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। খুব একটা ঠান্ডা না, এখন টেম্পারেচার এখন 17 ডিগ্রিজ মতো, তো খুব প্লেজেন্ট ওয়েদার। এবার আস্তে আস্তে আমরা সিটিটাকে এক্সপ্লোর করছি। তো আমরা এখন অ্যাভিয়েরোর সেন্ট্রালে চলে এসেছি। এরকম সব সুন্দর ক্যানালে বোট রাইডও হয়। তো আমরা আগে ইটালির ভেনিসও ঘুরেছি, এটাকে বলছে পর্তুগালের ভেনিস। ভেনিস কি পুরো মনে হচ্ছে? হয়তো নয়, পুরো ভাইবটা আলাদা, কিন্তু বোটগুলো এখানকার খুবই টিপিক্যাল একটা টাইপের বোট। হ্যাঁ, তো এরকম একটা ক্যানাল আছে, একটা ব্রিজে অনেক কিছু লাগিয়ে রেখেছে। মানে এটা ঠিক লাভ লক নয়, এটা একটা ব্যান্ড টাইপের, মানে ওই নাম লিখে না যেরকম লাগায়, এরকম ফ্রেন্ডশিপ ব্যান্ড টাইপের রিবনে আর কি নাম লিখে লাগিয়ে রেখেছে। সবকটা ব্রিজেই ঝুলছে, এখানে প্রচুর ব্রিজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমনি খুব সুন্দর। এবার আমরা হেঁটে এক্সপ্লোর করি জায়গাটা। অ্যাভিয়েরো সেন্ট্রাল স্টেশন থেকে এই জায়গাটা মোটামুটি 1 কিলোমিটার মতো। পায়ে হেঁটে আমাদের 15 থেকে 20 মিনিটের বেশি লাগেনি। তাছাড়াও বাসেরও অপশন ছিল লাগলে। অ্যাভিয়েরোর এটা ফোরাম মল। আচ্ছা, এটা সেন্টার। আমরা এবার এখানকার যে বোট বা নৌকা, তার সেই জোনটায় যাচ্ছি। এই মলটা সে অনেকটা আমেরিকায় আমরা যে গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসের ওই মলটার মতো দেখতে। তো এই অ্যাভিয়েরো সেন্ট্রালের এখানে প্রচুর দোকান, শপিং করা, প্লাস খাওয়ার জায়গাও আছে। আপনারা যদি লাঞ্চ টাইমে এখানে আসেন, তা আমার মনে হয় এখানেই খাওয়াটা বেটার। এখানে খাওয়ার প্রচুর স্পট আছে, প্রচুর অপশন আছে, আর যথেষ্ট ভালো, বেশ ছিমছাম পরিষ্কার একটা জায়গা, বেশ শান্তিও আছে। তো ভালো লাগবে আপনাদের এসে। তো আমরা এবার এখানকার এই নৌকোগুলো চড়বো। নৌকোগুলোর একটা বিশেষ নাম আছে, নামটা আমাদের ঠিক মনে পড়ছে না এখন।
বাট আমরা জেনে আপনাদের জানাবো, হয়তো এখানে নিচে স্ক্রিনের নিচেই দিয়ে দেবো বা ডেসক্রিপশানে থাকবে। তো দেখে মনে হচ্ছে এক্সপিরিয়েন্স ভালো হবে, তো দেখা যাক, আমরা সেটা এবার ট্রাই করবো। তো আমরা বোটে বসে গেছি, আমাদের পার টিকিট নিল 15 ইউরোস, তো দুজনের হচ্ছে 30 ইউরোস। 30 ইউরোস মানে হচ্ছে রুপিসের মোটামুটি 2700, ওই 2500 মতো। তো এই বোট ট্রিপটা হবে 45 মিনিটস করে। এই অ্যাভিওকে পুরো আমাদের ঘুরে দেখাবে, তো আমরা দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয় এটা। এই আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা এরকম সব ওভারহেড ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দূরে যে অ্যাভিওর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই এখানকার স্পেশালিটি। এরকম সব পরপর কালারফুল প্রচুর বাড়ি। তো এই অ্যাভিওরকে পর্তুগাল সিটি অফ ক্যানালস বলা হয়। এখানে সব দেখার জায়গার একটা সুন্দর লিস্ট আছে, আপনারা যদি আসেন এরকম প্ল্যান করে আসতে পারেন। এই পাথ দিয়ে আমরা যাচ্ছি, 3 দিয়ে। খুব হাওয়া দিচ্ছে, বাট ওয়েদার ভালো, হাওয়ায় পুরো উড়ু হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় জানতে পারলাম যে এখানে নাকি প্রচুর সল্ট ওয়াইন আছে। হ্যাঁ, Designed by architect Luis Vigas and engineer Domingos Moreira, it is pedestrian and cycle-friendly, with ramps for people with reduced mobility and stairs. It is a real work of art and connects 2 channels and 3 banks. To the right of our boat, at the end of the canal, you can see the fish market, built in 1904, and it is one of the buildings on the Art Nouveau route of Aveiro. It is in this area, surrounding the market, that much of the nightlife and restaurant offerings are located. It is undoubtedly one of the busiest and most visited areas of the city. তো আমাদের হয়ে গেল 45 মিনিটসের সুন্দর বোট রাইড, খুবই ভালো এক্সপিরিয়েন্স আর ওয়ার্থ দ্য মানি। আর তার উপর অনেক কিছু জানা গেল এই শহরটার ব্যাপারে। যেমনি একটা ভালো জিনিস যেটা জানা গেল, এখানে প্রচুর ফ্রি সাইকেল পয়েন্টস আছে, যেটাকে কি বোগা বললো, বুগা বা বোগা, হ্যাঁ এরকম বললো, যেখানে গেলে শুধু আইডি কার্ড দেখালেই আপনারা ফ্রিতে সাইকেল নিয়ে পুরো সিটিটাকে পুরো সাইকেলে চড়ে এক্সপ্লোর করতে পারেন। আর পুরো ছবির মতো জায়গা, যাতে মনে হচ্ছে মুভি সেট। তো এই টাইমে আসলে তো বেশ ভালোই লাগবে। হয়তো ট্যুরিস্ট সিজনে একটু বেশি টুরিস্টি বা একটু ভিড় হতে পারে, বাট এই টাইমটা যথেষ্ট আইডিয়াল, আর ওয়েদারও খুব ভালো, আমরা যথেষ্ট এনজয় করলাম। এই হলো বুগার স্টেশন। এখানে আপনারা যদি আইডি কার্ড দেখান তাহলে ফ্রিতে এরকম বাইক নিয়ে পুরো শহর থেকে ঘুরে দেখতে পারেন। তো আমরা এখন অ্যাভিয়েরো থেকে কোস্টানোভার দিকে যাচ্ছি, বাসে করে যাচ্ছি। তো 36 নম্বর বাসটা ধরতে হয়। 36 যে এখানে লোকাল বাস আছে, সেটা পুরো কোস্টানোভা অব্দি ডাইরেক্ট। তো আপনারা মানে প্রাইভেট কিছু ট্যুর বুক করার আগে এই বাসটার কথা একদম ভাববেন, কারণ টিকিট হচ্ছে জাস্ট 2.5 ইউরো। হ্যাঁ, তো দুজনে আমাদের 5 ইউরো পড়লো। 5 ইউরো 500 টাকা বাসে কাটাবে, বাসে ক্যাশ দিয়ে কাটাবে। হ্যাঁ, ক্যাশ রাখতে হবে কাটাতে। হ্যাঁ, আর যেতে লাগবে 40 থেকে 50 মিনিটস মতো লাগবে। আর যেটা বলার দরকার যে বাসটা ধরতে গেলে স্টেশন থেকে একটু দূরে যেতে হবে, মানে মোটামুটি 5 মিনিট হেঁটে এখানে যে বাস টার্মিনাস আছে, তো সেই বাস টার্মিনাস থেকে আসতে হবে। হ্যাঁ, মানে স্টেশনের কিন্তু একদম গায়ে লাগোয়া, কিন্তু আমরা যেটা রিয়েল সিটি সেন্টার গেছি সেটা হচ্ছে স্টেশনের ওই দিকে, আর এই বাস স্টপটা হচ্ছে এই দিকে। হ্যাঁ, তো মোটামুটি 5 মিনিট মতো লাগলো হেঁটে বাস লাগলো, কারণ পৌঁছতে একটু টাইম লেগেছে।
তো আমরা এখানে ডিটেলস দিয়ে দেবো গুগল ম্যাপে, যে আপনারা কি করে ইজিলি চলে আসতে পারেন, যাতে আমাদের মতো খুঁজতে না হয়। হ্যাঁ, তো একটা টাইম টেবিল আছে, সেই লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কে আপনারা সব টাইম পেয়ে যাবেন এবং লোকেশনটাও আমরা দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় আসতে। ঠিক আছে, তো 36 নাম্বার বাস ধরে আমরা যাচ্ছি এখন কোস্টানোভার দিকে। তো অ্যাভিয়েরো থেকে কোস্টানোভা যেতে মোটামুটি 40 মিনিটস লাগে, ডিপেন্ডিং অন ট্রাফিক। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম একদম ফাঁকা রাস্তা ছিল, তাই একদম পারফেক্টলি 40 মিনিটসেই আমাদের কোস্টানোভা পৌঁছে দিয়েছিল বাসটি। আর যেতে যেতে পথে পড়ে এই বাররা লাইট হাউস। এই লাইট হাউসটি পর্তুগালের ওয়ান অফ দ্য টলেস্ট লাইট হাউসেস। অ্যাকচুয়ালি কোস্টানোভা আর বাররা ট্যুরটা একসাথেই হয়, তো যখনই কেউ কোস্টানোভা আসে তারা এই বাররা টাউনটাও ঘুরে যায়। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার্সে। আর অনেকে যারা এখানে থাকেন তারা এই কোস্টাল একটা ওয়াকও করেন, অর্থাৎ কোস্টানোভা থেকে বাররা অবধি এই 4 কিলোমিটার্স কোস্টাল ওয়াক। বাররাতে যেমন লাইট হাউস অ্যান্ড বিচেস আছে, তেমনি কোস্টানোভা ইজ ফেমাস ফর ইটস স্ট্রাইপড হাউসেস। এই যে সুন্দর কালারফুল বাড়িগুলো দেখছেন, এটাই হচ্ছে কোস্টানোভার স্পেশালিটি। তো আমরা কোস্টানোভা এসে গেছি। কোস্টানোভা একেবারে মেন জায়গায় আমাদের বাস নামিয়ে দিয়েছে, আবার রিটার্ন বাসও এখান থেকেই 36 ধরে আমরা আবার অ্যাভিওরোতে চলে যাব, সেম স্পটে। আর বাস ফ্রিকোয়েন্সিও যথেষ্ট ভালো, 30 মিনিটস অন্তর অন্তরই বাস ফ্রিকোয়েন্সি। তো এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি ফিশারম্যানদের থাকার জায়গা ছিল, যেখানে এখানে মানে জায়গা করে এরা সামনে ফিশিংয়ের প্রচুর স্পট আছে, তো ফিশিং করতে যেত। কিন্তু আস্তে আস্তে ওরা মানে বাড়িগুলো মেনটেন করার জন্য এরকম সব বিভিন্ন কালার্সে সাজিয়েছে, তো এটাই আবার পপুলার ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। হ্যাঁ, মানে কোস্টানোভার স্পেশালিটি হচ্ছে এই স্ট্রাইপ বাড়িগুলো। তো এখন আমরা 2-3টা দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে আসা যাওয়ার পথে যে প্রচুর এরকম লাইন দিয়ে বাড়ি রয়েছে, এন্ড খুবই র্যান্ডম কালার্সে। হ্যাঁ, আর মানে পুরো ছবি সেটের মতো পুরো একদমই। তো আমরা এখন হাঁটবো এই রাস্তাটা, আর চলুন আমাদের সাথে দেখতে থাকুন যে কিরকম কোস্টানোভা। এরকম সব কালারফুল বাড়ি, স্ট্রাইপ দেওয়া। তো এখন আমরা হেঁটে যাচ্ছি কোস্টানোভার এই সি সাইড দিয়ে। হ্যাঁ, আর ওই যে দূরে যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওখানে এই দূরে লাইট হাউস, সি বিচ আছে ওখানে, সেটা একটা বাররা বলে টাউন আছে। এখান থেকে 4 কিলোমিটার মতো একটা কোস্টাল ওয়াকও হয় ইনফ্যাক্ট। হ্যাঁ, 4 কিলোমিটার একটা কোস্টাল ওয়াক আছে, খুব একটা দূর না, হেঁটেও যাওয়া যেতে পারে। ইনফ্যাক্ট 36 বাসটা ওই দিক থেকেই এলো, ওই দিক দিয়ে এলো, আমরা ওই লাইট হাউসের একদম পাশ দিয়ে এসেছি। তো একদম আপনারা যদি মানে বিচ চান, যেখানে এখানে অ্যাকচুয়ালি চান করা যায় না, সার্ফিং বিচ সব, তো সেটা যদি যেতে চান তাহলে ওই যেখানে লাইট হাউস আছে ওখানে যেতে হবে। তো আমরা আর আলাদা করে যাব না, আমরা বাস থেকে যা দেখেছি সেটাই এনাফ। আর ভীষণ ফাঁকা এখানে, এবার এখন টুরিস্ট সিজন না, সেই জন্য হয়তো আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো সামারে জানি না, হয়তো ভিড় হতেও পারে, বিকজ পর্তুগালের এটা কিন্তু বেশ নামকরা একটা জায়গা। তো খাওয়ার জায়গা আছে কিন্তু কম্পারেটিভলি একটু কম, আর যে সুপার মার্কেটগুলো আছে দেখলাম সব বন্ধ, পার্টিকুলারলি এই টাইমটা। তো হয়তো লাঞ্চের টাইমে এরা বন্ধ রাখে, এমনি খুব ফাঁকা। তো আপনারা যদি পিক সামারে বা পিক ট্যুরিস্ট সিজনে আসেন তাহলে হয়তো আরও লোকজন দেখতে পাবেন, বাট আমরা এই জায়গাটাকে ভীষণ ফাঁকা লাগছে, তো আমরা আর এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না, আমরা আবার চলে যাবো অ্যাভিওরোতে এই কিছুক্ষণের মধ্যেই। তো কোস্টানোভাতে আমরা আর বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি 1 ঘন্টা কাটিয়ে পরের যে 36 বাসটা ছিল টুয়ার্ডস অ্যাভিয়েরো, আমরা আবার সেটা নিয়ে অ্যাভিয়েরোর দিকে চলে গেলাম। এখানে থাকাও যায়, প্রচুর হোটেলসও আছে বোথ বাররা অ্যান্ড কোস্টানোভায়,
কিন্তু আমাদের মনে হলো কোস্টা নোভা ইজ আ বিট এক্সপেন্সিভ দেন বাররা। তো এখানে যদি আপনারা 1-2 রাত্রির কাটাতে চান বা উইকেন্ড স্টে করতে চান, তাহলে আমরা রেকমেন্ড করব যে আপনারা বাররায় থাকুন ইনস্টেড অফ কোস্টা নোভা। তো এখন আমরা অ্যাভিয়েরোতে আবার চলে এসেছি। যে ফোরাম মলটা দেখলাম সেই মলে এসে আমরা এখন পিজা খাবো, পিজা হাটের পিজা। অ্যাভিয়েরো কিন্তু এমনি ভীষণই ছোট শহর, তাই পোর্তো থেকে ডে ট্রিপের জন্য অনেকেই আসেন, আবার অনেকে এখানে থাকাও পছন্দ করেন 1-2 রাত্রি, যাতে কোস্টা নোভা ও বাররা খুব ভালো করে দেখা যায়। কিন্তু আমরা এখানে প্রায় একদিনের মধ্যেই পুরো অ্যাভিয়েরো, কোস্টা নোভা অ্যান্ড বাররা এক্সপ্লোর করে নিয়েছিলাম। সিটি সেন্টারেও 2-4টে চার্চ অ্যান্ড 2-4টে মিউজিয়াম ছাড়া এমনি আর সেরকম কিছু দেখার নেই। তবে পায়ে হেঁটে শহরটিকে এক্সপ্লোর করতে কিন্তু বেশ লাগছিল। চার্চটাই খুব সুন্দর লাগছে। এই চার্চে আবার একটা বেল টাওয়ারও আছে। তো এখন এক্স্যাক্টলি 4টে বাজে, তাই বেল টাওয়ারের ঘন্টা আপনারা শুনতে পেলেন। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি অ্যাভিয়েরো স্টেশন, সেখানে আবার ট্রেন ধরে ফেরত যাব আমরা পোর্তোতে, পোর্তোর সাও বেন্টোতে। আমরা উইকডেতে অ্যাভিয়েরো এসেছিলাম, তাই মোটামুটি ঘন্টায় 1টি করে ট্রেন ছিল অ্যাভিয়েরো টু পোর্তো অ্যান্ড অলসো পোর্তো টু অ্যাভিয়েরোর দিকে। এখন বাজে বিকেল 4টে মতো, আর 4:20তেই আবার একটা ট্রেন ছিল। যেহেতু আমাদের হাতে খানিকটা সময় আছে, তাই আমরা ভাবলাম যে পোর্তোর সাও বেন্টোর কাছে যে টুরিস্ট স্পটগুলো আছে, যেগুলো কালকে আমাদের দেখা হয়ে ওঠেনি, সেগুলো আজকে আমরা পোর্তো এসে আবার এক্সপ্লোর করব। কারণ আমরা আছি দৌড়ো রিভারের কাছে, আর সাও বেন্টো আসতে গেলে বেশ খানিকটা চড়াই উঠে আসতে হয়। তো এখন আমরা পোর্তোর সেন্ট্রালের কাছে আছি, কিন্তু এই জায়গাটা ভীষণ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো আমরা পুরো ঘুরে হয়তো দেখাতে পারবো না। বাট আমরা এখানে এসেছি একটা ম্যাকডোনাল্ডসের কাছে, আর এই ম্যাকডোনাল্ডসটি নাকি ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল ম্যাকডোনাল্ড, মানে সবচেয়ে বেশি সাজানো। তো দেখা যাক সেটা কি ব্যাপার এবার। তো আসার আগে একটু রিসার্চ করে আমরা জেনেছিলাম যে এই সাও বেন্টো বা পোর্তো সেন্ট্রালে যে ম্যাকডোনাল্ডসটি আছে, এটা নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে বিউটিফুল ম্যাকডোনাল্ডস। তো সেটাকেই একটু এক্সপ্লোর করার জন্য আমরা এসেছিলাম। হ্যাঁ, তো ম্যাকডোনাল্ডস দেখার পর আমরা এই মেইন স্কোয়ারের কাছে, এমনি জায়গাটা খুব সুন্দর, খুব গ্র্যান্ড, যেরকম প্রতি ইউরোপিয়ান মানে মেইন সিটির যে সেন্ট্রাল এরিয়া সেরকমই দেখতে, কিন্তু এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, পুরো বিউটিটা খুলছে না আসলে। হ্যাঁ, তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম সব কনস্ট্রাকশনের প্রচুর সাইট, তো নতুন করে রেনোভেট করছে, তো সেই কারণে মেইন যে বিউটি, মেইন যে সৌন্দর্য, সেটা হয়তো আমরা ওরমভাবে দেখতে পাচ্ছি না, বাট বোঝা যাচ্ছে যে বেশ দেখতে সুন্দর স্কোয়ার। আর তো পোর্তোর সব হোটেলস অ্যান্ড হস্টেলস কিন্তু এই এরিয়ার আশেপাশেই। মোস্টলি যারা টুরিস্ট আসে তারা এই এরিয়াতেই কিন্তু থাকা পছন্দ করে, কারণ সমস্ত যে টুরিস্ট স্পট বা খাওয়ার দোকান খুবই ইজিলি অ্যাক্সেসিবল এখান থেকে। আর এখন আমরা চলে এসেছি আর একটা ফেমাস চার্চ, ইগ্রেজা দি কারমোর কাছে। তো পোর্তোতে এসে আপনারা যদি বাড়ি কিনতে চান, তার এরকম সব কস্ট। হ্যাঁ, মানে আমরা যেখানেই যাই আসলে বাড়ির কস্ট আমরা এমনি দেখি, এরকম সব একটা এজেন্সি চোখে পড়লো, এরকম মোটামুটি কস্ট। মোটামুটি ভালো অ্যাপার্টমেন্ট যা দেখছি 300 থেকে 500,000 ইউরো, অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে 300,000 ইউরো মানে 3 লাখ, 3 লাখ আর 3 কোটি। এটা এখানকার আরেকটা চার্চ, খুব পপুলার চার্চ,
ইংরেজা দি কার্মো এই চার্চটার নাম। আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন। এই চার্চটি অ্যাকচুয়ালি ফেমাস হয়েছিল কারণ এই যে ব্লু টাইলসের যে কাজ করা সেটা খুবই ইনস্টাগ্রামেবল ফ্রেন্ডলি বলে। তবে এখন দেখলাম যে এই কাজটার ওপর কোনো বোধহয় কনস্ট্রাকশন কাজ চলছে, তাই এটাকে পুরো কভার করে রাখা ছিল, তাই আমরা অত ভালো ফটো পেলাম না, বাট আপনারা কিন্তু আসতে পারেন এখানে। আচ্ছা, এখানে একটা ফেমাস বইয়ের দোকান আছে, যেটা আপনারা যদি আসতে চান তাহলে অনলাইন টিকিট কেটে আসতে হবে। এই লাইব্রেরির স্টাইলেই নাকি হ্যারি পটারের যে লাইব্রেরি দেখানো হয়েছিল, হ্যারি পটার মুভি এবং গল্পে আছে, তো ভেতরটা নাকি সেই স্টাইলেই করা। এবং জেকে রলিং নাকি একটা টাইমে এইখান থেকেই ইন্সপিরেশন নিয়ে গল্পে লিখেছিল, কিন্তু পরে যদিও জেকে রলিং বলেছে যে তার কাছে সেই ইন্সপিরেশনটা অনেক আগেই এসছে। তো হ্যাঁ, মানে এখানে কোনোদিন আসেইনি। হ্যাঁ, হ্যাঁ, তো এটাও খুবই পপুলার জায়গা, অনেকেই আসতে চায়। আমরা আর এখানে যাচ্ছি না, এখানে এখনো লাইন দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা আর এখানে যাচ্ছি না। বাট আপনারা যদি আসতে চান তাহলে এখানে অনলাইন টিকিট কেটে আসতে হবে। তো এখন আমরা রয়েছি বেল টাওয়ারে। এটা হচ্ছে পোর্তোর একদম সেন্ট্রালের বেল টাওয়ার। এক্স্যাক্টলি। তো এখানে উঠতে গেলে 240টা সিঁড়ি ভেঙে ওপরে যাওয়া যায়, আর ওপর থেকে নাকি মানে পুরো পোর্তোর যে ভিউটা 360 ডিগ্রি একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, অসাধারণ লাগে। কিন্তু আমরা এখন আর যাব না। হ্যাঁ, আমাদের আসলে টাইমটাও এখন অনেক বেজে গেছে, তো এখন খোলা থাকে কটা অবধি? 7টা অবধি খোলা থাকে, এখন 6টা বাজে। আচ্ছা আচ্ছা, 7টা অবধি খোলা থাকে, কিন্তু এখন 6টা বেজে গেছে। আর প্লাস আজকে খুব ক্লাউডি, তো সেই কারণে আমরা হয়তো অত ভালো ভিউ পাবো না, তাই আমরা একদম উপরে যাচ্ছি না। কিন্তু আপনারা যদি আসেন তাহলে এখানে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, মানে কোনো একটা দিন একদম যেটা 240টা সিঁড়ি চড়ার মতো এনার্জি থাকবে যেদিন, একদম সেদিন ওয়াই নট। কিন্তু আজকে আমরা তো যাব না এখন। সেই তাহলে এই দূরে দেখতে পাচ্ছেন আপনারা এখনো কয়েকজন ঘোরাঘুরি করছে। তো 240টা সিঁড়ি ভেঙে ওরা এত উপরে উঠেছে। এই একদম নিচ থেকে উপরে ওঠা যায়, এই নিচের স্টার্টিং, এখান থেকে 240 সিঁড়ি ভেঙে একদম মাথার উপর থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় পোর্তো শহরে। ইউরোপে উইন্টার্সে চেস্টনাট কিন্তু ভীষণ ফেমাস, আর রাস্তার ধারে ধারে এরকম চেস্টনাট রোস্ট করে কিন্তু বিক্রি করে, তাই সেটাই ট্রাই করছিলাম আমরা। তো এই যে ছোট ট্রামগুলো দেখতে পাচ্ছেন, এটা এখানকার পোর্তোর হেরিটেজ ট্রাম, খুব সুন্দর দেখতে। আমাদের এটা চড়ার সময় হবে কিনা বলতে পারছি না, বাট যদি সময় থাকে আমরাও ট্রাই করে দেখব। আপনারা যদি এখানে আসেন তাহলে এই ট্রামে চড়ে পোর্তো শহরে একটা সুন্দর ভিউ দেখতে পারেন, দেখে খুবই সুন্দর মনে হচ্ছে। পোর্তোর এরকম হেরিটেজ ট্রামের এখনো দুটো লাইন অ্যাক্টিভ, লাইন 1 ও লাইন 18। মোস্টলি এগুলো ট্যুরিস্ট পারপাসের জন্যই ইউজ করা হয়, কারণ পার টিকিট যে ডেলি কস্ট আছে তার থেকে একটু হাই। কিন্তু যারা লোকাল সেখানে থাকেন এবং যাদের কাছে লোকাল ট্রান্সপোর্ট কার্ড আছে, তারা কিন্তু সেই ট্রান্সপোর্ট কার্ড দিয়ে এই ট্রামে চড়তে পারেন। তো লাইন 18টা শুরু হয় এই যে বেল টাওয়ার ছিল সেখান থেকে, এবং লাইন 1টা শুরু হয় আমরা যেখানে আছি দৌড়ো রিভারের কাছে সেখান থেকে। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও, এবং পরের ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি যে এই ট্রামে কী করে ওঠা যায়।
আর এখন আমরা চলেছি পোর্তোর যে মেন ক্যাথিড্রাল তার দিকে। তার নাম হচ্ছে সাও জাও, আর এখান থেকে যেতে মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগবে হাঁটা পথে। প্রচন্ড স্লোপি রাস্তা দিয়ে আমরা নেমে চলেছি আমাদের পরের গন্তব্যস্থলে। সন্ধেবেলা পোর্তোর গলিকে কিরম লাগে আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে পোর্তো শহরের রাত্রির একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমরা আছি পোর্তোর মেন চার্চে। হ্যাঁ, তো কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হচ্ছে। এই দেখুন, শ্রেয়ার অবস্থা খারাপ। সকাল থেকে শুধু সিঁড়ি ভেঙে যাচ্ছে। পোর্তোতে আসতে গেলে একটু সিঁড়ি ভাঙতে হবে, সেটা বলতেই হবে। এরকম আমরা একটা ইয়েতে দেখেছিলাম, রোমে দেখেছিলাম। রোমে যে স্প্যানিশ স্টেয়ার্স যেটা ছিল, হ্যাঁ স্প্যানিশ স্টেপস, হ্যাঁ ওদিকে আচ্ছা। এটা হচ্ছে পোর্তোর মেইন ক্যাথিড্রাল, তারই সামনের দিকে আমরা যাচ্ছি। আমাদের আস্তে আস্তে একটু সন্ধেবেলা হয়ে গেছে। আচ্ছা, সন্ধেবেলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওই 6-7টাতেই বন্ধ হয়ে যায়। আচ্ছা, কিন্তু তাও আমরা মোটামুটি একটা ভালো ছবি পেয়ে গেছি। বাট রাত্রিবেলা খারাপ লাগছে না, মানে হ্যাঁ, রাত্রির অন্য বিউটি, রাত্রির আবার অন্য বিউটি। তো একদম আমরা টপ থেকে পোর্তোর একটা সুন্দর 360 ভিউ পেয়ে গেছি, যদিও রাত্রির বেলা, বাট বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, রাত্রি মানে এখন বাজে হচ্ছে 6:30। হ্যাঁ, 6:30 7টা, মানে সন্ধ্যেবেলা। রাত্রির ভিউ, দিনের ভিউটা পেলাম না, বাট তাহলেও বেশ সুন্দর। সেটা হচ্ছে মানে পোর্তোর মেন চার্চ, যেটা লোকে এখানেই আসে আগে দেখতে। হ্যাঁ, বাট আমরা সবার শেষে এসেছি। বাট এনিওয়ে, ইটস ভেরি বিউটিফুল। এরকম সব পোর্তোর গলি দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে এবার। তো এটা হলো দৌড়ো রিভারের কাছে যে মার্কেট এরিয়াটা, এখানে প্রচুর খাবার দোকান আছে। আমাদের হোটেল থেকে এটা হার্ডলি 300 মিটার মতো। প্রচুর স্ট্রিট পারফরমেন্স হয়, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বসে আছে স্ট্রিট পারফরমেন্স দেওয়ার জন্য, আর খুবই লাইভলি জায়গা। খাবার প্রাইস হয়তো একটু এক্সপেন্সিভ হতে পারে, আমরা দেখছিলাম, চেক করছিলাম।
কারণ এটা টিপিক্যাল টুরিস্ট এরিয়া, খাওয়ার প্রাইস তো একটু এক্সপেন্সিভ হবেই। হ্যাঁ, কিন্তু ওপরে আমরা যে মার্কেট স্কোয়ারটা দেখে এলাম সেটা থেকে এটা অনেক বেশি লাইভলি, অনেক বেশি লাইভলি। Aqui na porta. তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কালকে আমরা আরো নতুন নতুন জায়গায় যাব। কেমন লাগলো যে জানাবেন আমাদের, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।